আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত কথা বলবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য একটি প্রস্তাবিত মানবণ্টন নিয়ে, বার্ষিক পরীক্ষার এবং তোমাদের প্রস্তাবিত সিলেবাস নিয়ে, মানবণ্টন এবং সিলেবাস নিয়ে প্রত্যেকটি বিষয়ের। যারা অবশ্যই অফিসিয়াল নোটিশ চাচ্ছিলে তাদের জন্য এটা একটা ভালো ডেমো নোটিশ। তোমরা এটা খুব ভালোভাবে দেখতে পারো। পরবর্তীতে তোমাদের যখন অফিসিয়াল আসবে 2-4 দিনের মধ্যে, তখন আমরা অফিসিয়ালটাও দিয়ে দিব। শিক্ষার্থীরা, আমরা চলো আগে দেখি যে তোমাদের এই যে মানবণ্টনটা এবং এই যে সিলেবাসটা এটা আসলে কিভাবে সাজানো হয়েছে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 8টা সাবজেক্ট: বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ধর্ম, ডিজিটাল, জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি। তো এই যে বাংলায় 100, ইংরেজিতে 100, গণিতে 100, বিজ্ঞানে 100, ইতিহাসে 100, ধর্মতে 100, ডিজিটালে 50, জীবন জীবিকায় 50, স্বাস্থ্য সুরক্ষায় 50, শিল্প সংস্কৃতিতে 50। তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো যে তোমাদের প্রথমে মানবণ্টনটা কী এবং সর্বমোট তোমাদের 800 মার্কের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সো আমরা প্রথমেই চলে যাই হচ্ছে এক নাম্বার হচ্ছে বাংলা। সো যারা রানার্স টিচিং হোমে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তোমরা অবশ্যই রানার্স টিচিং হোম RTS 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। তো প্রথমে যেটা বলছে, কবিতা ও কবির নাম সহ 8 লাইন লিখন, এটা আমাদের 5 নম্বর। শব্দার্থ লিখন 10টায় 5 নম্বর। সঠিক উত্তর খাতায় লিখন 5 নম্বর। শূন্যস্থান পূরণ 5 নম্বর। তারপর হচ্ছে যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ 5 নম্বর। বিপরীত শব্দ লিখন 5 নম্বর। সমার্থক শব্দ 5 নম্বর। এক কথায় প্রকাশ 5 নম্বর। বিরাম চিহ্ন বসিয়ে 5 নম্বর। প্রশ্ন উত্তর 5 নম্বর। ব্যাকরণের 3টি থেকে 2টি যে কোনো ব্যাকরণ জিনিস থাকতে পারে, সেখানে তোমার 5 নম্বর থাকতে পারে। তারপর হচ্ছে দরখাস্ততে 10, অনুচ্ছেদ রচনায় 10 এবং আরেকটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের 30। আগে তোমাদের এই 70 দেওয়া লাগবে, তারপরে তোমাকে ওই 30 যোগ হবে পাস করলে। এখন আমরা সিলেবাস দেখি। সিলেবাস এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের সিলেবাস 3য় অধ্যায় 3য় পরিচ্ছেদ আর 4র্থ পরিচ্ছেদ, 5ম অধ্যায় 4র্থ আর 5ম পরিচ্ছেদ, 6ষ্ঠ অধ্যায় তোমরা কবিতা দেখতে পাচ্ছ। এরপরে 2য় পরিচ্ছেদ আছে তোমাদের 7ম অধ্যায়ের জেনে বুঝায় আলোচনা করি, এবং 2য় পরিচ্ছেদ আছে ব্যাকরণে আছে পদ, বাক্য, অনুসর্গ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, পত্র, দরখাস্ত, এই 4টি তোমরা দেখবা, এবং অনুচ্ছেদ রচনা তোমরা এই 4টি ভালোভাবে দেখবা। সো এই যে প্রস্তাবিত বার্ষিক পরীক্ষার মানবণ্টনটি, এটি একটি স্কুলের। সো আমরা ওইটা অনুযায়ী করার চেষ্টা করছি। তবে বোর্ড থেকে যদি কেন্দ্রীয়ভাবে মানবণ্টন খুব দ্রুত প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আমরা এটা প্রকাশ করব। ইংলিশে মার্কস ডিস্ট্রিবিউশনগুলো তোমরা দেখো। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন নং 1, 2, 3 and 4. দিস টেক ডায়ালগস, তারপর হচ্ছে ডায়াগ্রাম, পিকচার্স উইল বি টেকেন ফ্রম ইংলিশ ফর টুডে বুকস। অর্থাৎ প্রথমটা সিন কোশ্চেন। সিন কোশ্চেনে প্রথমে আছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স 5 নম্বর, ট্রু ফলসে 5 নম্বর, ম্যাচিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটাই থাকে 5 নম্বর, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স 5 নম্বর। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং 5. দিস টেক্সট ডায়াগ্রাম যাই থাকুক, ডায়ালগ অর ডায়াগ্রাম, পিকচার উইল নট বি টেকেন ফ্রম ইংলিশ ফর টুডে বই, মানে তোমার ফর টুডে বই থেকে আসবে না, এটা আনসিন। এটাতে তোমার আসছে ইনফরমেশন ট্রান্সফার, ট্রু ফলস, ওয়ার্ড মিনিং, তারপর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আর ট্রু ফলস। এরপর দেখো ওয়ার্ড মিনিং থাকতে পারে, মেক সেন্টেন্স থাকতে পারে, বেঙ্গলি টু ইংলিশ থাকতে পারে, ইংলিশ টু বেঙ্গলি থাকতে পারে, ইউজ অফ আর্টিকেল, ইউজ অফ প্রিপোজিশন, চেঞ্জিং সেন্টেন্স, গ্রামার, 2টা থেকে 3টা সংজ্ঞা। তারপরে দেখো রাইটে ডায়লগ থাকতে পারে, তারপর ইমেল থাকতে পারে, তারপর হচ্ছে রাইটিংয়ে প্যারাগ্রাফ থাকতে পারে, এবং তোমার যেই শিক্ষণকারীর মূল্যায়ন আছে সেখানে 30 নম্বর। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং সিলেবাসটা তোমরা দেখে নাও। সিলেবাসটা হচ্ছে ইংলিশ ফর টুডে লেসন 13 মাই বুক, লেসন 14, লেসন 15, লেসন 16, 17, 18, 19।
গ্রামার, আর্টিকেল, প্রিপোজিশন, পার্ট অফ স্পিচ, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন অ্যান্ড টেন্স, ডায়লগ তোমরা দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে ইমেলের নামগুলো দেখতে পাচ্ছ, লেটারের নামগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা ফাইন। সো এখানে আরেকটা, সেটা হচ্ছে তোমরা রাইট এ লেটার টু ইয়োর ইল্ডার ব্রাদার ইনফর্মিং হিম অফ ইয়োর মাদার্স ইলনেস, প্যারাগ্রাফ তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা গণিতের দেখি। গণিতের বহু নির্বাচনী আসবে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টা, পাটিগণিত থেকে 20, বীজগণিত থেকে 20, জ্যামিতিতে 10, আর শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 10। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা অধ্যায় কোনগুলো রেখেছি। অনুপাত, দৈর্ঘ্য মাপি, সরল সমীকরণ, সূত্র খুঁজি, সূত্র বুঝি, জ্যামিতিক আকৃতি, গল্প, জ্যামিতি, ত্রিভুজ, কোণ, আয়তক্ষেত্র। এরপর আমরা দেখি বিজ্ঞান। বিজ্ঞানে আমাদের বহু নির্বাচনী 10টা থেকে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থেকে 10টা, শূন্যস্থান পূরণ 12টা থেকে 5টা, সত্য মিথ্যা 12টা থেকে 5টা, কাঠামোবদ্ধ প্রশ্ন বা রচনা 10টা থেকে 4টা, টোটাল আমাদের 60 নম্বর। আর তোমাদের এখানে 60 না 70 হবে আর কি। সো এখানে অধ্যায়গুলো হচ্ছে তোমার 11, 12, 14, 8 এবং 11 আর 12 ধরো। সো এটা গেল, এটা বার্ষিক পরীক্ষার সিলেবাস। ইতিহাসেও তোমাদের ওই রকম যে এগুলো 70 হবে, হ্যাঁ 10, 20, 30, 70 হবে, এখানে 60 লেখা 70 হবে। তোমরা এটাও দেখতে পাচ্ছ সেম মান বন্টন। এখানে ইয়েটা দেখে নাও তোমরা, 6, 9, 11, 12, 13, 14 এগুলো পড়তে থাকো। ইসলাম শিক্ষাও একই মান বন্টন, হিন্দু ধর্মেও একই মান বন্টন। ইসলাম শিক্ষার সিলেবাসটা দেখে নাও, 5 আর 6 অধ্যায়। হিন্দু ধর্ম হচ্ছে 3য় অধ্যায়। আর ডিজিটাল প্রযুক্তির মান বন্টনটা দেখে নাও, বহু নির্বাচনী 5টা, সংক্ষিপ্ত প্রশ্ন 5টা, শূন্যস্থান পূরণ 5টা, সত্য মিথ্যা 5টা, কাঠামোবদ্ধ বা রচনামূলক প্রশ্ন 30, তাহলে 50 টোটাল। এবং দেখে নাও সিলেবাসটা। এখন একটা জিনিস মনে রাখো, এই মান বন্টন কিন্তু পরিবর্তনশীল, এর সাথে প্রশ্নের ধরনের তেমন সম্পর্ক নেই। মান বন্টন পরিবর্তন হলে স্কুল থেকে তা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। সো আবারও বলতেছি যে এই মান বন্টনটা পরিবর্তনশীল। তোমার প্রশ্ন যে এই মান বন্টনই হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমি আবার বলছি প্রস্তাবিত, বা তোমাদেরকে একটা ডেমো মান বন্টন দেখাইলাম। সো তোমাদের রিয়েল মান বন্টন এটা খুব শীঘ্রই আসবে, সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।